হাদিসে আছে, বান্দা যখন নামাজের কাতারে দাঁড়ায় আর জিহাদের কাতারে দাঁড়ায়, জান্নাতের হুররা তখন বড় গর্ব করে, বড় আগ্রহ করে দেখতে থাকে আর দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে হিম্মত দেন, ধৈর্য দেন, স্থিরতা দেন, মনোবল চাঙ্গা রাখেন। যদি মজবুত থাকে চলতে থাকে, আর যদি ভাগে, যদি পালায়, তখনও তারা লজ্জা পেয়ে চেহারা দেখে বলে, আল্লাহ আমার স্বামীকে এবারের মতো মাফ করে দেন, এবারের মতো তার এই কাপুরুষতাকে আপনি ক্ষমা করে দেন। একইভাবে হাদিসে আছে, দুনিয়ায় কোনো নারী, কোনো বদকার নারী যদি দেখতে স্বামীকে কষ্ট দেয়, জান্নাতি হুর তাকে ধরে অভিশাপ দেয়, আরে তুই করছিস কি? আল্লাহ তোর বরবাদ করুন, ইন্নামা হুয়া দাখিলুন আলাইক, সে তোর কাছে কয়েকদিনের মেহমান মাত্র, তাহলে কষ্ট দিস না। ইউশিকু আন ইউফারিকাকা ইলাইনা, শীঘ্রই সে তোকে ছেড়ে চলে আসবে আমাদের কাছে। তাহলে এই যে রূপকে আল্লাহ বানিয়েছে ঊর্ধ্ব জগতের উপাদান দিয়ে, কি উপাদান দিয়েছে এটা জানি না, কিন্তু ওই জগতের উপাদান দিয়ে যেহেতু বানিয়েছে, এজন্য রুহের খাদ্যও রয়ে গেছে ওই জগতে। এই জগতে রুহের খাদ্য নেই। রুহের খাদ্য কোন জগতে? ঊর্ধ্ব জগতে। এখন আনবেন কিভাবে? যতই নেট স্পিড বেশি থাকবে, 4G না 5G যদি আসে বাংলাদেশে, আসমান থেকে ডাউনলোড দিয়ে রুহের খাদ্য দেওয়া সম্ভব না। আবার গোয়ার তো আসবে না আমাদের কাছে, মেরাজে গিয়ে গিয়ে মোটামুটি 1-2 বছরের খাবার আমরা রোড দিয়ে আনবো। উঠ যেমন মরুভূমিতে গেলে অনেক পানি খায় না, কেন? ভেতরে টাঙ্কিতে জমা থাকে, রিজার্ভ থাকে আর কি। পরবর্তীতে একটু একটু বের করে একটু একটু খায়। দুইটার কোনোটাই আমাদের পক্ষে সম্ভব না। ডাউনলোড দিয়ে আনা সম্ভব না, আর মেরাজে গিয়ে সেখান থেকে অর্জন করা সম্ভব না। পাবো কিভাবে? আল্লাহর কি দয়া, কি মায়া, কি ভালোবাসা, আল্লাহ সহজ করে দিয়েছেন। বান্দা যখনই ইবাদতে রত হবে, তার রূহের ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে ঊর্ধ্ব জগতের সাথে। বলবেন কিভাবে কানেকশন হবে? তার আসবে কোন দিক দিয়ে? আর কানেকশন হতে তার লাগে না তো। ওই যে মোবাইলকে ওয়াইফাইয়ের সাথে কানেকশন করেন, তার কই? ব্লুটুথ কানেকশন করে এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন বড় বড় ফাইল পাঠায় দেন, তার কই? আরে সবসময় তার লাগে না, ওয়্যারলেস কানেকশন হয়। আল্লাহ তাআলা এমন সুযোগ করে দিয়েছেন, যখনই ইবাদত রত হবে, সেটা নামাজ হোক, জিকির হোক, তেলাওয়াত হোক, জিহাদ হোক, দাওয়াত হোক, ইলম হোক, যখনই ইবাদত রত হবে, ঊর্ধ্ব জগতের সঙ্গে রূহের ডাইরেক্ট কানেকশন হবে। যতক্ষণ কানেকশন জারি থাকবে, রূহে খাদ্য আর খাদ্য আর খাদ্য আস্তে আস্তে রূহ শক্তিশালী হয়ে উঠবে। এজন্য এই রমাদান মাসে রূহ শক্তিশালী হয়ে যায়। এটা সকলে অনুভব করি আমরা। দৈহিক শক্তি কমলেও রুহানি শক্তি কমে না, বাড়ে? বাড়ে। এমন বাড়ে আমি মনে করি। কারণ জীবনের প্রতিটা দিন যদি কিন্তু রমাদানের মতো, তার মৃত্যুটা হবে ঈদের মতো। কত মানুষ মারা যাওয়ার পর চেহারাটা দেখলে খালি দেখতেই মনে চায়, তাকিয়ে থাকতে মনে চায়। কেন? দেখলেই মন সাক্ষ্য দেয়, আল্লাহর বান্দার মৃত্যুটা ঈদের মতো হয়েছে। মৃত্যুকে এনজয় করেছে, উপভোগ করেছে, যেন তার পরম প্রিয় বস্তুকে সে আলিঙ্গন করে নিয়েছে, পরম যতন রূপের ভেতরে। আর কত মানুষ